আমি রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের স্বাগত। সাপ্তাহিক রাশি হলে পাশাপাশি আমি কিন্তু কোন মাসে কাদের জন্ম সেই অনুযায়ী তাদের ভাগ্য কেমন যায় একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। এর মাধ্যমে কিন্তু জাতকের জন্ম থেকে এবং তার আয়ু পর্যন্ত কিভাবে তার জীবন কাটে তার একটা আন্দাজ পাওয়া যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ভাদ্র মাস, প্রখর সূর্যলোক, আবার নদী জল পুকুর কিন্তু টলটল করছে জলে। সেই কারণে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা ডুয়েল, একটা কোমল স্বভাব আর একটা কিন্তু উগ্র স্বভাব কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং এই স্বভাব নিয়ে কিন্তু তাদের সারা জীবন চলতে হয়। ভাদ্র মাস মানে হচ্ছে যাদের সিংহ রাশিতে রবি থাকছে, এরা কিন্তু প্রচন্ড কোমল স্বভাবের হন, নরম মনের স্বভাব হন, কিন্তু যে কোনো কাজ করতে কিন্তু যদি মনে করেন সেটা কিন্তু ওরা সমাধান করতে পারেন এবং এদের কিন্তু মানে সমৃদ্ধি সুনাম সেটা কিন্তু সারা জীবন থাকেই। এদের কিন্তু অনেক মানুষ ঠকায় এবং দেখা যায় এই চলার পথে কিন্তু এরা তীব্র মানসিক আঘাত কিন্তু পেয়ে থাকেন। সঠিক সময়ে সঠিক জিনিস যদি না পান সেক্ষেত্রে কিন্তু এরা প্রচন্ড অসন্তুষ্ট হন এবং রেগে যান। এদের কিন্তু খরচের একটা বহরটা কিন্তু সারা জীবন ধরে কম বেশি একটু বেশির দিকেই থাকে, অর্থাৎ যেটা জিনিসের প্রয়োজন নেই সেই জিনিসটা কিন্তু তারা পাওয়ার জন্য খরচা করে ফেলেন। এদের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী মানসিকতা থাকে এবং এই প্রতিবাদী মানসিকতার জন্য কিন্তু অনেক মানুষ এদের থেকে দূরে সরে যান বা ভালো নজরে দেখেন না। তেজ, গাম্ভীর্য, শৌর্য, বীর্য এইসব কারণের জন্য কিন্তু তারা সবসময় সবার থেকে কিন্তু একটু এগিয়ে থাকার চেষ্টা করেন এবং দেখা যায় যে রাজনীতি বা ক্লাব বা কোনো সংগঠন এইসব জায়গায় যারা থাকেন তারা কিন্তু বেশিরভাগই এই নেতৃত্ব বা লিডারশিপ দেওয়ার জায়গায় কিন্তু থাকেন। সরকারি বা বেসরকারি জায়গায় কাজের জায়গায় দেখা যায় এরা কিন্তু বেশিরভাগই উচ্চ পদে থাকেন। এরা কিন্তু যোগ্য ব্যক্তিকে যদি তিনি যোগ্য হন তাই কিন্তু সম্মান জানাতে দেরি করেন না, তেমনি যদি কোথাও নিজের ভুল হয় সেটা কিন্তু মেনে নিতেও তার দ্বিধা নেই কোনো। নানা রকম কিন্তু চিন্তা তাদের মনের মধ্যে চলতেই থাকে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ যদি তাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু তারা অনায়াসে সেটা করতে পারেন এবং তার জন্য কিন্তু তারা সুনাম প্রাপ্তিও ঘটে। এরা শান্তিকামী, অর্থাৎ শান্তি ভালোবাসেন, ঝগড়াঝাটি বিশেষ একটা পছন্দ করেন না। এনার শত্রু যদি এনার কাছে এসে কিছু চান বা আশা করেন সেক্ষেত্রে কিন্তু সেটা তিনি দিতে বা দান করতে বিন্দুমাত্র কুণ্ঠিত বোধ করেন না। এদের প্রবল ইচ্ছা শক্তি থাকে। নিজের বাড়ি বা যেখানটা উনি কাজ করেন বা থাকেন সেই জায়গাটা কিন্তু সবসময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম দেখতে পছন্দ করেন। এদের কিন্তু প্রবল ইচ্ছা শক্তি, সেই জন্য যে কাজটা উনি করেন প্রবল ইচ্ছা নিয়ে সেই কাজটা কিন্তু সফল হন। এরা কিন্তু খুব সঙ্গীতপ্রিয় হন এবং সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে কিন্তু উনি ঘুরতে যেতে ভালোবাসেন। সঙ্গীত, অভিনয় ক্ষমতা এবং ক্রীড়া ক্ষেত্রে কিন্তু এদের দক্ষতা প্রশ্নতীত। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত যদি তারা থাকেন তারা কিন্তু জীবনে প্রচন্ড কিন্তু সফলতা লাভ করে থাকেন এবং এইসব কাজে সাফল্যের পাশাপাশি তারা কিন্তু যথেষ্ট সম্মান পান এবং প্রচন্ড ইচ্ছা শক্তির জন্য কিন্তু ক্রীড়া ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট অবদান থাকে এবং দেখা গেছে বেশিরভাগ মানুষ যারা নাকি সফল তাদের কিন্তু এই ভাদ্র মাসে কিন্তু অর্থাৎ সিংহ রাশি কিন্তু রবির একটা অবস্থান দেখা যায়। প্রচন্ড ইচ্ছা শক্তির জন্য কিন্তু তারা নিজের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফল হন, সেটা আমি আগেই বলেছি, এবং তার জন্য কিন্তু তারা সুনাম প্রাপ্তিও ঘটে। কিন্তু কখনো কখনো অহেতুক কিন্তু তারা রেগেও যান এবং আশা করেন যে বাকি মানুষজন যারা আছে তাদের আশপাশে তারা তাকে সমর্থন করুক বা তাকে সাহায্য করুক। রাজনীতিবিদ, সমাজসেবী সেই হিসাবে কিন্তু তারা যথেষ্ট খ্যাতি পান। এদের রাগ কিন্তু যথেষ্ট বেশি থাকে। জীবনের প্রথম দিকে কিন্তু এদের ভাগ্য দৈব আনুকূল্যের উপর নির্ভরশীল এবং সেই আনুকূল্য কিন্তু তারা পেয়েও থাকেন। জীবনে 36-38 বয়সের পর থেকে কিন্তু এদের একটা মন টান নেয় মানে সেটা পজিটিভ দিকে, যার জন্য তারা কিন্তু ঐশ্বর্য, অর্থ, সুনাম সবকিছু কিন্তু তাদের সেটা প্রাপ্তি হয় এবং এই প্রাপ্তির কারণে কিন্তু বাকি জীবনটা ওই প্রবত্ত বার্ধক্য যাই বলুন না কেন সেই সময়টা কিন্তু তাদের যথেষ্ট ভালোভাবেই কাটে এবং এরা বিশ্বাস করেন জীবনে অর্থ বা সম্পদটাই কিন্তু শেষ কথা এবং এই বিশ্বাসের কারণে কিন্তু সঙ্গে সঙ্গে তারা পাশাপাশি কর্মটা করে যান। সেই জন্য কিন্তু যত জীবন এদের বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে, এদের কিন্তু ধন সম্পদ বৃদ্ধি করতে থাকে এবং এর পাশাপাশি কিন্তু তাদের সুনাম, শৌর্য, নাম এই ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। কাগজ, প্রিন্টিংয়ের কাজ, সোনা, তামা, লোহা, এছাড়া অরণ্য বন সেই কেন্দ্রিক যে জিনিসপত্র সেই ধরনের ব্যবসা বা কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা কিন্তু যথেষ্ট সফলতা লাভ করতে পারেন জীবনে। বিমার ব্যবসা, বন্ধকি কারবার, ইন্স্যুরেন্সের এজেন্ট বা যে কোনো এজেন্সি এইসব কাজের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু তারা জীবনে যথেষ্ট লাভ করতে পারেন। 35-40 বছর বয়সের পর থেকে কিন্তু তাদের বাধা কেটে যায়। আমি আগেই বলেছি জীবনের প্রথম দিকে কিন্তু এদের যথেষ্ট স্ট্রাগল থাকে, লড়াই থাকে, কিন্তু নিজের আত্মবিশ্বাস দ্বারা কিন্তু সেই জায়গাটা সেই কাটিয়ে উঠতে পারেন এবং তার ফলে কিন্তু চরম ভোগের দিকে কিন্তু তারা চলে যেতে পারেন। ব্যাংক, রেলওয়ে, জাহাজ এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের কিন্তু জীবনে সফলতা যথেষ্টই আসে। এদের জীবনে কিন্তু মায়ের কিন্তু যথেষ্ট প্রভাব থাকে। যে কোনো বাধা বিপত্তি হলে মার সাপোর্ট পেয়ে থাকে এবং সেই সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু
সে সেই সমস্যা থেকে কিন্তু যথেষ্ট বেরিয়ে আসতে পারে। মায়ের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো সে বঞ্চিত হয় না, এবং যখন সে কোনো বিপদ আসে তখন কিন্তু তার মার ভালোবাসার দ্বারা সে উতরেও যায়। পিতার ভাগ্য মোটামুটি শুভাশুভ বলা যায়, কিন্তু জীবনে কোনো যখন নাকি জটিল কোনো পরিস্থিতি হয়, বিপদের সময় কিন্তু সে পিতৃভাগ্য থেকে কিন্তু বঞ্চিত হয়। তার ভাতৃভাগ্য কিন্তু ভালো নয়, ভাতৃবিরোধ, ভাতৃর সঙ্গে সম্পর্ক ভাইয়ের সঙ্গে লেগে থাকে, কিন্তু সে অনুযায়ী কিন্তু বোনের সঙ্গে সম্পর্ক তাদের ভালো হয়। বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলো বোনকে কিন্তু এই জাতকরা মোটামুটি এক প্রকার ভালো চোখে দেখে না, একটু হিংসে করে, কিন্তু কখনো কখনো দেখা যায় বোনের প্রপার্টি সে কোনো না কোনোভাবে পেয়ে গিয়েছে। এই জাতকদের কিন্তু বিদ্যাস্থান মানে পড়াশোনার স্থানটা কিন্তু খুব একটা ভালো বলা যায় না। বিদ্যার ক্ষেত্রে কিন্তু যেহেতু বললাম ভালো হয় না, মানে দৈব বিড়ম্বনা, ভিন্ন মানে অমনোযোগিতা, এই কারণে কিন্তু বিদ্যাস্থানে যথেষ্ট বাধা ঘটে। কিন্তু তা সত্ত্বেও যদি তার প্রবল ইচ্ছা শক্তি, সেই কারণে কিন্তু সেই বাধা মোটামুটি টপকে গিয়ে এগিয়ে যেতে পারে। এই জন্য মানে পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে সেইটা কিন্তু খুব একটা কার্যকরী হতে দেখা যায় না। তা সত্ত্বেও মোটামুটি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জীবনে বিজয়ী হন। সাধারণভাবে কিন্তু ভাদ্র মাসের জাতক জাতিকারা কিন্তু মোটামুটি দেহের গঠন মোটামুটি পুরুষ্ট এবং শক্তিশালী, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের কিছু শারীরিক সমস্যা থেকে যায় এবং দুর্বল প্রকৃতির হন ভিতর থেকে শারীরিকভাবে, কিন্তু বাইরে থেকে যথেষ্ট সেটা বোঝা যায় না এবং মনে হয় একদম হৃষ্টপুষ্ট চেহারা। বাত, পাইলসের প্রবলেম, মাথার যন্ত্রণা, মাথার সমস্যা, এই ধরনের প্রিপারেশন কিন্তু মানে তার একটা রোগভোগ হয়েই থাকে, এবং জীবনে কখনো কখনো কিন্তু একটা বড় ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ সে কিন্তু ভোগে, এবং কখনো কখনো কিন্তু একটা মানে চলাফেরায় বাধা বা রাস্তাঘাট চলাফেরার পথে কিন্তু একটা দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল ভাদ্র মাসে যাদের জন্ম তাদের সারা জীবন কেমন যায় একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।